বন্ধুরা, আজকে নতুন একটা ব্লাউজ কাটবো সহজ নিয়মে সুন্দরভাবে। আপনার ভিডিওটা দেখবেন। প্রথমে কি করবো, আমি একটা দাগ দিব পিছনের পাটটা, একটা দাগ দেওয়ার পরে এখানে দেবো আমি আর একটা দাগ, এটা হলে হাতের সিলি দেওয়ার জন্য 1 ইঞ্চি মতন। তারপরে লম্বায় আছে গিয়া আপনার 14 হলে গিয়া আপনার 14.5 দিবেন। 14 লিখে আমরা 14.5। তারপরে আমি কি করবো, এখানে স্কেল দিয়ে একটা কান দিতে দাগ দেবো, দেওয়ার পরে তারপর কান দিয়ে দেবো 7, এটা হলে গিয়ে পিছনে একটু আইটেম হবে তো 7। তারপরে গিয়ে আপনার বগল দেবো 6, তারপরে গিয়ে দিব এখানে একটা দাগ, তারপরে এখানে দিব একটা দাগ, তারপরে দিব আপনার এখানে 1 ইঞ্চি দিবেন, 1 ইঞ্চি, এখানে দিবেন 1.5 ইঞ্চি, এইভাবে এমন হবে। বডি আছে 38, 4 ভাগের 1 ভাগ হবে কি আপনার 9.5। 1 ইঞ্চি বাড়তি রাখবেন, যে কোনো ব্লাউজে 1 ইঞ্চি বাড়তি রাখলে হবে, হাফ ইঞ্চি বাড়তি রাখলে হবে। তবে আমি 1 ইঞ্চি রাখি। আর কোমর আছে কি আপনার 29, তাহলে দিবেন 7.5 থেকে একটু কম, কিন্তু 7.5 দিলাম। আর নিচে রাখবেন সবসময় 2 ইঞ্চি বাড়তি, 2 ইঞ্চি বাড়তি রাখবেন, 2 ইঞ্চি বাড়তি। তারপরে গিয়া এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন। আমার হয়ে গেল। এখন আমি কি করবো, টিকিনের দাগ দিব এখানে। টিকিন এখানে আছে 7.5, তো তাহলে আপনার দিবেন 4 দিকে একটা দাগ দিবেন এখানে হলে টিকিনের জন্য। অতএব আমি এখন কি করব, এটা গলা হবে যে আপনার বক্রম দিয়া 4 ইঞ্চির মতন হবে, 4.5 মতন। এই গলার আমি আট করে দেখাই কীভাবে, এইভাবে গলা হবে। তারপরে গিয়া এইভাবে গলা হবে, এখানে একটা বোতাম থাকবে, গলাটা এইভাবে যাবে। তো এটা আমি পরে বক্রম দিয়ে কাটিং করব। আমি এটা কাটিং করবো লাগছে পিছনে পাটটা। এটা এখানে আমি একটা ফটো দিব, এখানে একটা ফটো দিব। তারপরে গিয়া এখান থেকে এখানে একটা দাগ দিতে হবে, এটা দেখে। অতএব আমার হয়ে গেল। আমি উপরে একটা ফটো দিব, আর এখানে 2 ইঞ্চি বাড়তি রাখছি না, 2 ইঞ্চি 1 ইঞ্চি সমান করে একটা ফটো দিবেন। এখান থেকে সেলাই করলে আপনার অ্যাকুরেট মার হবে। এটা আমার ব্যাক পার্ট কাটা হয়ে গেল। এখন আমি সামনের পার্ট কাটবো। সামনের পার্টটা দিবেন এখানে এইভাবে, সামনের পার্টে এইভাবে নেওয়ার পরে সুন্দর করে ইস্ত্রি করে নেবেন। সহজ নিয়মে ব্লাউজ কাটিং দেখালাম। আর দয়া করে ভাই বোন আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা, আর একটু ফলো দিন দয়া করে। এখানে আমি কি করব, একটু বাড়তি রাখবো, কেননা